মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনমুন। আজ চলে আসলাম আবার একটা রান্না নিয়ে নতুন দিনে। তো আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি। এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে সবাই অবশ্য খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে এটা। আর খুব কম কিছু দিয়েই এটা আমি বানাবো, খুব বেশি মশলাও দেবো না, কিন্তু খেতে হবে খুব সুন্দর। তো আমি প্রথমে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছিলাম। কুচিয়ে নিয়ে এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এই প্রথমে বাঁধাকপিগুলো আমি একটু হালকা ভাপিয়ে নেব, একটু নুন দিয়ে, অল্প পরিমাণে নুন দিয়ে আমি একটু এটা ভাপিয়ে নেব। তো বাঁধাকপি কুচিগুলো আমি পুরো দিয়ে দিলাম। এটা আমি হাফ বাঁধাকপি, একটা বড় বাঁধাকপির হাফটা বাঁধাকপি আমি করেছিলাম। তো নুন দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো, যে চাপা দিয়ে দিলে এটা একটা ভাপানো হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে এটা ভাপিয়ে নেব। আর এদিকে দেখো আমি গরম তেল, এটা সর্ষের তেলে রান্না করতে হবে, একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এতে দিয়েছি। আর আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছিলাম। তো আলুগুলো আগে প্রথমে তেলে আমি ভেজে নেব। আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভাজার পর একটু মটরশুঁটি গোটা কতক দিয়েছি আর টমেটো দিলাম। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি। আমি কিন্তু সব মশলাগুলো কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি মশলাটা দিয়েও আমি এটা বানাবো না। একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু আদা বাটাও দিয়েছিলাম আমি। দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার আমি বাঁধাকপিটা একটু জল ঝাঁঝরির সাহায্যে জলটা ফেলে দিয়ে আমি শুধু বাঁধাকপিটা এটা দিয়ে দিয়েছি। দিয়েও আবারও এটাকে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলু আর মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার নুনটা আমি দিয়েছিলাম তখন বাঁধাকপির সাথে বলে কম করে দিলাম, যাতে নুনটা বেশি না হয়ে যায়। এবার নুনটা আমি দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর আমি একটু চিনি দিলাম। চিনিটা স্বাদ মতো, যে যার মতো দেবে। বাঁধাকপি তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়েছি। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটি পরোটা সব কিছুর সঙ্গে, টিফিনেও মুড়ি দিয়ে খাওয়ার জন্য বানালেও ভালো লাগবে এই রেসিপিটা। এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে বাঁধাকপি। আমাদের ঘরোয়া যেই যেমনভাবে সবাই রান্না করে প্রতিদিনের রান্নার মধ্যে এইরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। এবার এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। ভালো করে যতক্ষণ না মিশবে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা সব কিছুর সঙ্গে একদম মিশে যায়। এবার অল্প পরিমাণে আমি জল দেবো। জলটা কেন দিলাম, আলুগুলো একটু বড় করে কাটা তো, না যদি আমি জল দিই তাহলে আলুটা সেদ্ধ হবে না, যার জন্য আমি দিলাম। ভাজলেও কিন্তু আলু সেদ্ধ হয় না। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দুটো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটাকে ভালো করে অল্প পরিমাণে একদম জলটা দিতে হবে, একদম অল্প পরিমাণে, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয় অল্প পরিমাণে একদম, কেন বাঁধাকপিটা তো সেদ্ধই ছিল। এবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো কি সুন্দর একদম তেল ছেড়ে বেরিয়ে চলে আসলো এটা। এবার দেখো এটা একদম হয়েই গেছে। আবারও এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু জিরে ভেজে রেখেছিলাম, একটু ওই জিরে ভাজার যেই মশলাটা, সেই মশলাটাই আমি দিলাম।
এতে বাঁধাকপিটা খেতে ভালো লাগে। ওপর থেকে একটু ঘিও দিয়ে দিতে পারেন যদি একটু ভালো লাগে, আপনাদের ঘি যদি পছন্দ হয় তাহলে একটু ঘি দিয়ে নামাতে পারেন, এটা আরও সুন্দর খেতে লাগবে। তো নিরামিষের দিন বানিয়ে নিন এইরকম একটা বাঁধাকপির রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা ভাতের সাথে, রুটির সাথে সব কিছুর সঙ্গে, একটা নর্মাল সব কিছুর সঙ্গেই ভালো লাগে। নিত্যদিনের একটা বাঁধাকপির ঘন্ট রেসিপি সবার সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই আপনাদের দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম। তো আমি একটা জায়গায় নিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি। বাঁধাকপির কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই বানাবেন। তো বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন দিনে আবার চলে আসবো, আবার একটা রান্নার রেসিপি নিয়ে।